বিশ্ব জগৎ ঘুরে দেখলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো কেউ নবী হবে না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কত ভালোবাসেন, কোরআন মাজিদের মাধ্যমে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা নবীর উপর দুরূদ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরাও নবীর উপর বেশি বেশি করে দুরূদ ও সালাম পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতাদেরকেও পড়তে বলি, তারাও পড়ে। হে বিশ্বের মানব জাতিরা, যারা ঈমানদার তাদেরকে বলেছে, যারা ঈমানদার নয় তারা দুরূদকে অমান্য করে, যারা ঈমানদার নয় দুরূদকে মানতে রাজি নয়। আল্লাহ বলেন আমি এবং আমার ফেরেশতা আমার নবীর উপর দুরূদ পড়ি। হে ঈমানদার বান্দারা, হে বিশ্বাসী গণেরা, তোমরাও আমার নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়তে থাকো। আপনি পবিত্র কোরআন মাজিদের সূরা ফাতিহা থেকে নিয়ে আপনার 30 পারার শেষ যেটা সূরা নাস, আপনার সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোন জায়গায় পাবেন না বাবা। একটা কথা আপনাদেরকে বলি, কোন জায়গায় পাবেন না আমার আল্লাহ নামাজ পড়ে, আপনার আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ পবিত্র কোরআন মাজিদে কোন জায়গায় বলেননি আমি নামাজ পড়ি তোমরা পড়ো, আমি রোজা করি তোমরা করো, আমি যাকাত দিই তোমরা করো, আমি হজ করি তোমরা করো। কিন্তু পাহাড়ে মুসলমান যখন আমার নবীর প্রেম ভালোবাসার গল্প আসলো, আমার আল্লাহ বলেন হে বিশ্বের মুসলমান, আমি দুরূদ পড়ি, ফেরেশতারা পড়ে, তোমরাও দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। यही तो मेरे नबी की शान है। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কত ভালোবাসেন, এই কাজটা আল্লাহ করেন, আপনাকেও করতে বলেন। কিন্তু বেরাদার মুসলমান, আজকে আমি আপনি দুরূদ পড়লে কিছু আপনার চাচাতো ভাইরা আছে, তাদের খুঁজলি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, গত 17-16 তারিখে মাসটি হলো আমার আল্লাহর মাস। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 12টি মাস তো আমার আল্লাহর মাস, কিন্তু খাস করে আপনি বললেন রজব মাসটি আমার আল্লাহর মাস। আমার নবী বললেন হে পৃথিবীর উম্মতেরা শোনো, এই পবিত্র আপনার রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, সফর যতগুলো 11টি মাস আছে, কোন মাসে আমার আল্লাহ আমাকে নিজের দিদার করার জন্য ডাকেননি। কিন্তু রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, যেটি 27 তারিখের রাত, সেই রাতটিকে, সেই মাসটিকে আমার আল্লাহ কত ভালোবাসে। আমি নবী আরাম করি উম্মে হানির ঘরে, জিবরাইলের মাধ্যম দিয়ে আমার আল্লাহ আমাকে ডাকছেন নিজের আরশে আজিমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন, এই খাস করে রজব মাসটিতেই ডেকেছেন। এই জন্য নবী বললেন ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটি আমার আল্লাহর মাস। আর এই মাসে আমার আপনার জন্য আমার প্রিয় নবী আকা মুস্তাফা 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছে। আর উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ নবীর দ্বারা জানিয়ে দিলেন, নবী গো আপনার উম্মতকে জানিয়ে দেন, এরা যদি 5 ওয়াক্তের নামাজ আদা করে নেয়, তাদের আমলনামাতে আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। 50 ওয়াক্তের
নামাজ লাগু হয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্তের নামাজ আদা করতে, আপনি ফিরে যান, আল্লাহকে রিকোয়েস্ট করেন, আল্লাহর কাছে গিয়ে আরজি জানান, আপনার উম্মতের জন্য নামাজ কমে যাবে। এই করতে 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 বাবা 45 ওয়াক্তের নামাজ ঘটিয়ে দিকে আমার আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ দিলেন। সেই সময় আমার নবী মুস্তাফার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, বাবা আল্লাহ পাক আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে মনে হচ্ছে টেনশনের মাধ্যমে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের নামাজ নিয়ে যাচ্ছি গো আল্লাহ, আমার উম্মত গুনাহগার হয়তো থেকে যাবে, 5 ওয়াক্ত পড়ে তাদের নেকি বা কত হবে। আমার আল্লাহ বলেন, হাবিব গো আপনাকে টেনশন করতে হবে না, আপনার উম্মত যদি সুন্দরভাবে আপনার বাওয়াজু পাক পবিত্র হয়ে 5 ওয়াক্তের নামাজ আদা করে নিতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতকে আমি 50 ওয়াক্তের নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই যে হাফিজ হাবিবুর রহমান সাহেব বললেন 5 के बदले 50 वक्त की नमाज का सवाब, मस्जिद फाका, এই তো উম্মতে মুহাম্মাদির পহচান, মসজিদ ফাঁকা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 কেমন করে পড়বে, 45 কেমন করে পড়বে, আপনার উম্মত 40 ওয়াক্তের কেমন করে পড়বে। আমার উম্মতের জন্য সামান্য সপ্তাহে একটা দিন নামাজ পড়ার হুকুম ছিল, এরা তো ওই সেই দিন একদিনের নামাজ পড়তে পারেনি, তারা গুনাহে লিপ্ত হয়ে গেছিল। এ ব্রাদার, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী মুস্তাফা আল্লাহর দিদার করতেছেন, আল্লাহ আমার নবীর শান কত বাড়িয়েছেন দেখেন বাবা। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী নবী মুসা ও নবী, কথা ঠিক না বেঠিক? আজকে কিছু কাঠমোল্লারা বলে নবীর শান আমাদের চাইতে নরমাল, নাউজুবিল্লাহ। নবী আমাদের মতোই, নবীর জ্ঞান আপনার গাধা ছাগল বিড়ালের মতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, হায়রে দুনিয়ার বুকে নামধারী মুসলমান নবী মুসা আলাইহিস সালাম, তিনি একদিন আমার আল্লাহকে প্রশ্ন করলেন, মাবুদ আপনার সঙ্গে আমি কথা বলি সরাসরি, আপনি আমাকে কালিমুল্লাহ বলেছেন, আর আপনি আপনার প্রিয় নবীকে হাবিবুল্লাহ বলেছেন, আমি জানতে চাই হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে তফাৎটা কি? আমার আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ রে শোনো, আমি আল্লাহর কথা, কালিমুল্লাহ হচ্ছে সেই ব্যক্তি যে দুনিয়ার বুকে থেকে তুর পাহাড়ে যাবে, আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখতে তুর পাহাড়ে যখন চাপতে যাবে, আমি আল্লাহ ওই কালিমুল্লাহকে বললাম, এরে কালিমুল্লাহ, আমি আল্লাহর নূরের ছোটা পড়বে ওই তুর পাহাড়ে, ওই তুর পাহাড়ে চাপার আগে জুতা খুলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু হাবিবুল্লাহ তিনি তুর পাহাড়ে নয়, মক্কার কোন গলিতে নয়, মদিনার কোন গলিতে নয়, দুনিয়ার কোন অলিতে গলিতে নয়, হাবিবুল্লাহ জুতা পরে 7 তাবাক জমিন পার করে আপনার সিদরাতুল মুনতাহায় এসেছেন। ওই সিদরাতুল মুনতাহা থেকে আপনার জানো 50,000 পর্দা ছিদ্র করে আপনার জানো আমি আল্লাহর দরবারে এসেছে। রে মুসা, কালিমুল্লাহ সেই হলো যাকে জুতা না খুলে তুর পাহাড়ে চাপার আমি আল্লাহ হুকুম দিলাম না। আমার নবী 7 তাবাক জমিন কোর্স করে 7 তাবাক আসমান কোর্স করে আমি আল্লাহর সিদরাতুল মুনতাহায় আসলো, সেখান থেকে 70 থেকে 72,000 পর্দা ছিদ্র করে আমি আল্লাহর আরশে আজিমে এসে জুতা খুলতে চাইলো। আমি বললাম, তুমি তো কালিমুল্লাহ নয় গো হাবিব, তুমি তো আমার হাবিবুল্লাহ, ওই তোমার পবিত্র কদমের জুতা খুলে দিয়ে আমি আল্লাহ আমার আরশকে ধন্য করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো
कलीमुल्लाह और हबीबुल्लाह में फर्क है। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কখন বলেছিলেন যে এ আমার হাবিব, আপনি সৃষ্টি না করলে জান্নাত তৈরি করতাম না, জাহান্নাম করতাম না, সাত তাবাক জমিন, সাত তাবাক আসমান কিছুই সৃষ্টি করতাম না। এই কথাটা কখন বলেছিলেন? ওই পবিত্র মেরাজের রাতে বলেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলি, নবী পাক জান্নাত দেখতে পেয়ে ধন্য না জান্নাত নবীকে দেখতে পেয়ে ধন্য? বলেন তো। জান্নাত নবীকে দেখতে পেয়ে ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাতের ভ্রমণ করালেন জিবরাইলের দ্বারা, সাত তাবাক জমিন আসমানের ভ্রমণ করালেন জিবরাইলের দ্বারা। এতে জমিনও ধন্য, আসমানও ধন্য, জান্নাতও ধন্য। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে, হে মুসা, তুমি বেশিরভাগ আমাকে বলো আল্লাহ, আমি তো কালিমুল্লাহ, আমি তো কালিমুল্লাহ। তুমি আমাকে দেখতে চেয়েছিলে? হ্যাঁ আল্লাহ, দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে সেই দেখার মতো শক্তি ক্ষমতা দিয়েছিলাম না। যখনই দেখতে চেয়েছো আমি আল্লাহ বলেছি লা তারানি, দেখতে পারবে না, ক্ষমতা নেই, ক্ষমতা নেই, দেখার মতো শক্তি নেই। কিন্তু রে মুসা, দুনিয়ার বুকে তুমি আমি আল্লাহকে দেখতে চাইলে দেখার মতো শক্তি নেই, ক্ষমতা নেই, দেখার পাওয়ার নেই। কিন্তু আমার হাবিবুল্লাহ তিনি দূর পাহাড়ে নয়, স্বয়ং আমি আল্লাহর আরশে আজিমে এসে ফেস টু ফেস আমি আল্লাহকে দেখেছি। রে মুসা, দূর পাহাড়ে আমি আল্লাহর নূরের ছোটা পড়লো, ওই নূরের তাজাল্লিতে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে। আর আমার নবী সেই পবিত্র দরবারে আমি আল্লাহর কাছে এসে আমি আল্লাহর দিদার করলেন, তবুও আমার নবীর চুল পরিমাণ কোনো ক্ষতি হয়নি। ইনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। এ বেরাদার মুআজ্জাদের সামিঈন বাবা জীবন ভাইরা, আল্লাহ আমার নবীকে এত শানওয়ালা বানিয়েছেন, এত মর্যাদাওয়ালা বানিয়েছেন, এত পাওয়ারশীল বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে নবীকে পাঠিয়েছেন উম্মতের কান্ডারি করে, দুনিয়ার বুকে পাঠিয়েছেন উম্মতের মায়ায়। আমার নবী কত কেঁদেছেন, আমার নবী কত কান্দন করেছেন। আজকে সেই নবীকে মহব্বত করে, প্রেম ভালোবাসা করে আমরা দুরূদ পড়ি, নবীর উপর সালাত ও সালাম জানাই। মানুষ বলে কেনই বা এত দুরূদ পড়তে হবে, কেনই বা এত সালাম জানাতে হবে? আরে মুসলমান, আমরা সালাম এই জন্য পড়ি, দুরূদ এই জন্য নবীর প্রতি জানাই, নবীকে সালাম এই জন্য জানাই যে আমার নবী হাজির ও নাজির, সব সময় ইমানদারের দিলে কলবে রয়েছে, দিলো কলবে রয়েছে। তাই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? নবীর মহব্বত অন্তরে রাখতে হবে, নবীর প্রেম অন্তরে রাখতে হবে, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আর এই নবীর ভালোবাসা ছাড়া বাবা দুনিয়ার বুকে আপনার কোনো মূল্য নাই, কোনো মান নেই, সম্মান নেই, এবং হাসরের ময়দানেও আপনার কোনো মান সম্মান হবে না। নবীকে ভালোবেসেছিলেন কেমন বাবা? হযরতে আবু বকর সিদ্দিক কেমন ভালোবেসেছিলেন হযরতে আলী শেরে খোদা। একদিন বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে আসছেন বাবা, আর একদিক থেকে হযরতে আলী শেরে খোদা চলে আসছেন। দুইজনে একে অপরকে দেখতে পেয়ে বাবা আপনার জানো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দিচ্ছেন বাবা। যেমনই সালাম দিলেন হযরতে আবু বকর সিদ্দিক সালামের জবাব দিলেন, আর হযরতে আলীকে দেখে মুচকি হাসি হাসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুচকি হাসি হাসলেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, ওগো বড় ভাই আবু বকর সিদ্দিক, আপনি হাসলেন কেন? বলছে এ আলী,
আমি এই জন্য হাসলাম যে তোমাকে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল কত ভালোবাসেন। হাসরের মাঠে যারা জান্নাতি হবে ওই জান্নাতি ব্যক্তিদের যেটা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তুমি বিতরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সার্টিফিকেট তুমি বিতরণ করবে। যাকে তুমি টিকিট দেবে সে যাবে জান্নাতে, যাকে তুমি টিকিট দেবে না সে জান্নাতে যাবে না। আল্লাহর নবীর গোলাম হযরত আলী শরীফ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানো বললেন, ওগো বড় ভাই আবু বকর সিদ্দিক, আপনিও তো কত পাওয়ারশীল, কতই আল্লাহর নবীর কাছে প্যারা। বলে কেমন করে? বলে ওগো আবু বকর সিদ্দিক, আমি আলী তাকেই জান্নাতের টিকিট দেব যার কলবে, যার অন্তরে আপনি আবু বকর সিদ্দিকের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আমি তাকেই আলী জান্নাতের সার্টিফিকেট দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।